তাহলে স্টুডেন্টস, আমরা সময় মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করি সেটা হলো ঘড়ি। আমি দেখো হাতে রিস্ট ওয়াচ পরে আছি। এটা দিয়ে যেমন আমরা সময় পরিমাপ করি, তেমনি আমরা দেওয়ালে যে ওয়াল ক্লক লাগাই সেটা দিয়েও সময় পরিমাপ করি। আর ফিজিক্সের প্র্যাকটিক্যালের জন্য যে ঘড়ি ব্যবহার করি সেটা হলো স্টপ ওয়াচ। দেখো আমার হাতে এখানে একটা স্টপ ওয়াচ আছে, আমি স্টার্ট করছি। স্টপ ওয়াচ চলতে শুরু করলো, কত সেকেন্ড টাইম হলো আমি মেপে নিলাম। এটা কাজে লাগে কোথায়? একটা প্র্যাকটিক্যাল আছে আমাদের, সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম বা সরল দোলকের পর্যায়কাল মাপতে হয়। পর্যায়কাল বলতে একটা টোটাল চক্র কমপ্লিট হতে, একটা ফুল সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগে সেটা আমাদের মাপতে হবে। ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, এই পেন্ডুলামটা এখান থেকে যাত্রা শুরু করে এইদিকে আসলো, আবার প্রথমের জায়গায় আসলো, তাহলে একটি চক্র কমপ্লিট হলো। এখান থেকে স্টার্ট করছি, একবার ছেড়ে দিলাম, এই স্টার্ট 1 2 3 4 5, এভাবে আমি 20 টাইমস মেজার করব। 20 বার চক্র কমপ্লিট হতে, 20 বার একটা সাইকেল কমপ্লিট হতে, একটা পর্যায় কমপ্লিট হতে যে সময় লাগছে সেটা আমি এখানে স্টপ ওয়াচে দেখে নিলাম। এবার যেই সময়টা লাগলো সেটাকে 20 দিয়ে ভাগ করলেই একটি পর্যায়ের জন্য কত সময় লাগলো, কত সেকেন্ড লাগলো সময় সেটা পেয়ে যাব। তাহলে পর্যায়কাল সমান সমান ক্যাপিটাল টি ইজিক্যাল টু যেটা বেরোলো সেটা সময়। একটা এক্সাম্পল, ধরো 20 সাইকেলের জন্য, 20 পর্যায়ের জন্য আমার 60 সেকেন্ড সময় লাগলো। তাহলে একটা পর্যায়ের জন্য কত? 60/20 ইকুয়াল টু 3 সেকেন্ড। তাহলে পর্যায়কাল ক্যাপিটাল টি ইজিক্যাল টু 3 সেকেন্ড। ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারলে তো?